যাই আপনারা সবাই জানেন যে ভাই এই হাতে একটু এই বুনটা ধরবেন, আমার ফোনটা বের করে হাতে ধরেন, ফোনটা হাতে উপরে ধরুন, নেট পাচ্ছে না ভাই, এখানে দেওয়ার মতো উপায় নেই, ও নেই। ঋষিজনদের মধ্যে একটা বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জায়গা নাই ভাই, আমরা হাতে ধরে আসলে শুনিয়েছি। আমরা মূলত আজকে কথা বলেছি যে এই যেটা তৈরি হতে পারে, কেননা এই ঘোষণাপত্রের যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয়, সেই বিষয়গুলো একটা দলিলে হতে পারে। তবে সেটার একটা কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আমরা প্রথমেই বলেছি এটা তাড়াহুড়া করে যেন তেন প্রক্রিয়ায় যাতে তৈরি করা হয়। এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য, এবং এইটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডেক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইন, এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে এবং আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার। সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদের, শিক্ষার্থীরা তো থাকবেই, তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি এটা তৈরি করতে হবে। কারণ এটা একটা ঐতিহাসিক দলিল, এটা ভবিষ্যতে হয়তো আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স কিংবা রাজনৈতিক একটা সূত্র হিসেবে সবসময় আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কাজেই সেইভাবে এটা যাতে তৈরি হয়, সকলের অংশগ্রহণ থাকে, সকলের মতামতের গুরুত্ব হয়, সবাই মিলে একটা জাতীয়